হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জেনপাস ইউজি 2024 নিয়ে। দেখো, তোমরা যারা যারা জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো বা প্রিপেয়ার করা স্টার্ট করবে ভাবছো, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওতে আমরা একটা স্টাডি প্ল্যান শেয়ার করব, যেটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই 2024-এর জেনপাস ইউজি পরীক্ষায় প্রচুর বেনিফিট পাবে এবং জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে তোমরা একটা ভালো বিএসসি নার্সিংয়ের কলেজ বা একটা ভালো প্যারামেডিক্যাল কলেজ এক্ষেত্রে সিকিউর করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটি প্ল্যান দেবো, যেটা তোমরা যারা যারা আগের থেকে প্রিপেয়ার করছো তাদের জন্য যেমন হেল্পফুল হবে, যারা এখন থেকে স্টার্ট করবে ভাবছো, যে জাস্ট রিসেন্টলি জেনপাস ইউজির জন্য পড়া স্টার্ট করেছো বা নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে স্টার্ট করবে ভাবছো, প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই প্ল্যানটি খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে একটা কথা বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত বিষয় জানতে পারবে। এছাড়াও আমাদের চ্যানেলে জেনপাস ইউজির প্রায় সমস্ত সাবজেক্টের ক্লাসেস আমরা প্রোভাইড করে থাকি। তাহলে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জেনপাস ইউজি পরীক্ষার প্রিপারেশন অনেক হেল্প করবে। এছাড়াও জেনপাস ইউজি পরীক্ষার পরে কাউন্সিলিং, কলেজে ভর্তি হওয়া ইত্যাদি সমস্ত কিছুতে কিন্তু আমরা তোমাদের গাইড করব। তাহলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিও দেখার পর ভালো লাগলে সেটা তোমরা লাইক করতে পারো এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো। দেখো, সবার প্রথমেই আমরা যখন যে কোনো পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, তখন আমাদের বুঝতে হবে যে সেই পরীক্ষার জন্য আমাদের হাতে কতখানি সময় রয়েছে। কারণ সাপোজ ধরো, যদি আমাদের একটা পরীক্ষার জন্য হাতে 1 মাস সময় থাকে বা 2 মাস সময় থাকে, তখন আমরা যেই স্ট্র্যাটেজি ফলো করব, নিশ্চয়ই আমাদের হাতে যদি 6 থেকে 7 মাস সময় থাকে তখন আমরা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের 2024 সালে জেনপাস ইউজি পরীক্ষার জন্য আমাদের হাতে কতখানি সময় রয়েছে। দেখো, এই মুহূর্তে আমি যখন ভিডিওটি শুট করছি, জেনপাস ইউজি 2024-এর পরীক্ষার ডেট এখনো অ্যানাউন্স হয়নি। কিন্তু আমরা যদি 2023 সালের বিষয়টা নিয়ে ভাবি, দেখো 2023 সালে জেনপাস ইউজি পরীক্ষা হয়েছিল জুন মাসের 11 তারিখ, তাই তো? তাহলে এই ক্ষেত্রে 2024 সালে যে জেনপাস ইউজি পরীক্ষা, সেটা যদি আমরা এরকম সময়ই ধরে নিই, যে সাপোজ তোমরা জুন মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এরকম সময় যদি আমরা পরীক্ষা ধরে নিই, তাহলে আমাদের হাতে সময় রয়েছে 4 থেকে 4.5 মাস মতো সময় মতো, তাই তো? এবার তোমরা হয়তো ভিডিওটা কেউ কয়েকদিন পর দেখবে, তাহলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের হাতে ফেব্রুয়ারি মাস রয়েছে, আমাদের হাতে মার্চ মাস রয়েছে, এপ্রিল মাস রয়েছে এবং মে মাস রয়েছে। মোটামুটি এই 4 মাস মতো সময় আমাদের হাতে রয়েছে। তাহলে এই 4 মাসের মধ্যে আমরা জেনপাস ইউজি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন করব। দেখো, এবার প্রিপারেশনের স্টার্টিং নিয়ে আমরা কথা বলছি, তখন আমরা শুরুতে একটু আমাদের যে এক্সাম প্যাটার্নটা সেটা বুঝে নিই। যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা টোটাল 5টা সাবজেক্ট থাকে, তাই তো? কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। ফিজিক্সে আমাদের থাকে হচ্ছে 25 মার্কস, কেমিস্ট্রিতে 25 মার্কস, বায়োলজিতে 25 মার্কস, অর্থাৎ টোটাল এখানে 75 মার্কস হচ্ছে। আর আমাদের ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং দুটোতেই 20 মার্কস করে থাকে, অর্থাৎ এখানে আমাদের 40 মার্কস হচ্ছে। টোটাল আমাদের 115 নম্বরের পরীক্ষা, তাই তো? এবং সেই 115 নম্বরের পরীক্ষার জন্য আমাদের কতক্ষণ সময় থাকে? আমাদের হাতে সময় থাকে হচ্ছে 90 মিনিট। তাহলে এখানে দেখো, এই যে এই 90 মিনিট, সেটাই কিন্তু সব থেকে ভাইটাল ব্যাপার, যে জেনপাস ইউজি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে জেনপাস ইউজির প্রিপারেশন যখন আমরা স্টার্ট করছি, আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে? দেখো, এই ক্ষেত্রে জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদের এই ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই দুটো যে সাবজেক্ট রয়েছে, এই দুটো সাবজেক্ট তোমাদেরকে হেল্প করবে তোমাদের কম্পিটিশনে টিকে থাকতে। অর্থাৎ এই দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই ভালো করতে হবে যদি তোমাদের কম্পিটিশনে টিকে থাকতে হয়। এবার দেখো, এই দুটো সাবজেক্ট অনেকের কঠিন মনে হয়, কারণ কি? লজিক্যাল রিজনিং সম্পর্কে আমরা সাধারণত ক্লাস 12-এর আগে, মানে ক্লাস 12-এও কোথাও পড়ি না বা তার আগেও কোথাও পড়ি না। এখন হঠাৎ করে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে, একদম নতুন সাবজেক্ট। বা ইংলিশ আমরা পড়ি ঠিকই, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা হিসেবে আমরা সাধারণত ইংলিশটাকে সেইভাবে পড়ি না, সেই জন্য এই দুটো সাবজেক্ট তোমাদের কঠিন মনে হয়। এবার এগুলো তোমাদের আর কঠিন মনে হবে না যদি তোমরা আমাদের চ্যানেলে এদের ক্লাসগুলো ফলো করলে। এবার কিভাবে কি করবে সেটা নিয়ে পরে বলছি, ওকে? তাহলে এই দুটো সাবজেক্ট আমাদেরকে অবশ্যই খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে এখানে 40 নাম্বার আসছে এই ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং থেকে, সেখান থেকে আমাদের অ্যাটলিস্ট 30 বা আমি তো বলবো যে 35+ আমাদের এই ক্ষেত্রে তোলার টার্গেট করতে হবে। এবার দেখো, আমরা এখান থেকে 35+ টার্গেট করছি, ওকে? এবার দেখো, আমাদের যে বায়োলজি সাবজেক্টটা, সেই বায়োলজি সাবজেক্টটাও তোমাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ বায়োলজি সাবজেক্টটাকে সেটা কিন্তু তোমাদের টাইম সেভ করতে হেল্প করবে। কারণ আমরা দেখেছি যে আমাদের 90 মিনিট টাইম থাকে। এবার এই যে 90 মিনিট টাইম, তোমাদের টাইম সেভিংয়ে কোন সাবজেক্টগুলো হেল্প করবে? টাইম সেভিংয়ে হেল্প করবে তোমাদের ইংলিশ অ্যান্ড বায়োলজি। কারণ ইংলিশ অ্যান্ড বায়োলজির কোয়েশ্চেনগুলো দেখো কিরকম আসবে, যে তোমরা আইদার সেটার উত্তর পারবে অথবা উত্তর পারবে না, এখানে খুব বেশি ক্যালকুলেশনের ব্যাপার নেই, তাই তো? তাহলে
এই দুটো সাবজেক্ট তোমাদেরকে হেল্প করবে টাইম বাঁচাতে, যেগুলো কিনা তোমরা অন্যান্য সাবজেক্টে ব্যবহার করবে। এবার এই লজিক্যাল রিজনিং এটা তোমাদের মার্কস এনে দেবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের একটু টাইম প্রয়োজন হবে, যে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, ভাবতে হবে, এই জন্য তোমাদের টাইম লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই দুটো সাবজেক্টকে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, যে এখান থেকে আমরা যাতে 30-35 এরকম তুলতে পারছি, বা আমরা চেষ্টা করতে পারি যে আমরা 40-40ও তোলার চেষ্টা করছি, ঠিক আছে। সেটা আমাদের খুবই পারফেকশন চলে আসছে, তাহলে সেটা আমরা চেষ্টা করছি। এবার সাপোজ ধরো এখানে আমাদের বায়োলজির ক্ষেত্রে আমরা কি করব, বায়োলজির ক্ষেত্রে আমাদের 25 মার্কস আসছে। তো 25 মার্কসের মধ্যে আমাদের বায়োলজিতে টার্গেট থাকবে অ্যাটলিস্ট যাতে আমরা 15+ আনতে পারি, ঠিক আছে। এবার তোমরা দেখো, তোমরা জেনপাস ইউজি যারা দেবে, অনেকেই নিটের জন্য প্রিপেয়ার করছো, তাদের বায়োলজিটা অলরেডি স্ট্রং থাকবে, তাহলে তারা কিন্তু এই ক্ষেত্রে বায়োলজিতে একটা ভালো তোমরা এক্ষেত্রে এজ পেয়ে যাবে, যেখানে তোমরা একটু বেশি স্কোর করতে পারবে। তো 25-এর মধ্যে যাদের সাপোজ ধরো বায়োলজি স্ট্রং আছে, তারা যদি 20+ এনে নিতে পারছো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে যাবে। এবার দেখো, এই যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে থাকে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম। এবার এখানে আমাদের কারোর যদি ফিজিক্স কেমিস্ট্রি খুব স্ট্রংও থাকে, এই ক্ষেত্রে আমাদের এই পরীক্ষায় কি হয় দেখো, আমাদের যেহেতু সময়টা কম, তো আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে দেখো আমাদের 25 মার্কস করে আসছে, তাই তো। এই যে 25 মার্কস করে আসছে, তার জন্য আমাদের কিন্তু এই কোয়েশ্চেন সলভ করার জন্য প্রয়োজনীয় টাইমটা, সেই রিকোয়ার্ড টাইমটা আমরা খুব একটা বেশি পাই না। সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রি মিলে টোটাল 50 মার্কস থাকছে, কিন্তু সেই 50 মার্কস কিন্তু আমরা খুব ভালোভাবে এখানে তোলার যে সময়টা, সেই সময়টা পাই না। সেই জন্য আমাদের কি চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে ফিজিক্স কেমিস্ট্রিতে 50 মার্কস আসছে, তার মধ্যে অ্যাটলিস্ট আমরা 20+, 25+ এরকম আমরা টার্গেট করব, ঠিক আছে। তাহলে এইভাবে করে কি হচ্ছে দেখো, আমরা যদি এইভাবে, তোমরা অনেকে ভাববে যারা ফিজিক্স কেমিস্ট্রিতে 50 মার্কস আসছে, সেখান থেকে আমরা মাত্র 20-25 টার্গেট করছি। দেখো, আমি শুরুতেই তোমাদের বলেছি যে এই দুটো সাবজেক্ট, সেটা তোমাদের কম্পিটিশনে টিকে থাকতে হেল্প করবে, এটা তোমাদেরকে হেল্প করবে একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে, আর এই যে ফিজিক্স কেমিস্ট্রি, সেটা তোমাদের হেল্প করবে টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে। এবার দেখো, প্রত্যেকের জন্য তো অবশ্যই এটা ট্রু হবে না, কারোর ক্ষেত্রে দেখা যাবে হয়তো সে বায়োলজি পারছে না একদমই, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো পারে, সেখান থেকে স্কোর এনে দিচ্ছে। তো সেটা আমাদের এক্সেপশন থাকবে, কিন্তু ন্যাচারালি তোমাদের কি হবে, যে এই ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এটা তোমাদের হেল্প করবে কম্পিটিশনে টিকে থাকতে, অর্থাৎ এখান থেকে তোমাদের মার্কস তুলতেই হবে। বায়োলজিটা তোমাদের হেল্প করবে যে তোমাদের সাপোজ ধরো মার্কসটাকে বুস্ট করতে, র্যাঙ্কটাকে এগিয়ে আনতে, এবং তোমাদের যদি টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে হয়, তোমাদের এই তিনটে সাবজেক্ট তো করতেই হচ্ছে, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, তার সাথে সাথে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রিতেও 20-25 মার্কস বা 30 মার্কস এরকম টার্গেট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল সাবজেক্ট ওয়াইজ কি স্ট্র্যাটেজি আমরা ফলো করছি। এবার তোমরা এখানে একটা বিষয় বোঝো, যে আমাদের জেনপাস ইউজি পরীক্ষা টোটাল কত নম্বরে হচ্ছে, 115 নম্বরে। তাহলে এই 115 নম্বরের মধ্যে আমাদের পরীক্ষায় কত নাম্বার টার্গেট করা উচিত। দেখো, আমি যদি তোমাদের এখানে বলি যে তোমরা যদি 50+ পেয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে সেটা তোমাদের একটা সেফ স্কোর, যে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যদি টপ স্কোরারদের মধ্যে আসতে হয়, যে আমাদের যদি টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে হয়, কারণ আমরা যখন কোনো পরীক্ষা দিচ্ছি, আমরা শুরুতে সবসময় ভাববো যে আমরা টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে চাই, সেই হিসেবে কিন্তু আমরা প্রিপারেশন করব। তাহলে আমাদের যদি টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে হয়, সেই হিসেবে আমাদের কত স্কোর প্রয়োজন। দেখো, আমরা যদি 2023 সালের রেজাল্ট দেখি, তোমাদের যদি 65+ মার্কস যাদের ছিল, তাদের সাপোজ ধরো আমাদের অ্যারাউন্ড 100-র কাছাকাছি র্যাঙ্ক হয়েছে। যেমন আমাদের চ্যানেল থেকে পড়েছিল একজন, সে র্যাঙ্ক করেছিল 101, তার ইন্টারভিউ তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারবে, তোমরা সেটা দেখতে পারো, সে অ্যারাউন্ড 67-এর কাছাকাছি মার্কস পেয়েছিল, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এই বিষয়গুলো, এগুলো তোমাদের ফলো করতে হবে। তাহলে আমাদের লাস্ট ইয়ার দেখো 65+ পেলে আমাদের 100-র কাছাকাছি র্যাঙ্ক আসছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা অ্যাটলিস্ট 70+ টার্গেট করে চলো, ঠিক আছে। কারণ টার্গেট হাই রাখতে তো কোনো অসুবিধা নেই, আমি যখন টার্গেট হাই রাখবো, তখন আমি টার্গেট ফুলফিল না হলেও তার কাছাকাছি পাবো, কিন্তু আমি যদি টার্গেট করে চলি 50, সেটা গিয়ে দেখা যাবে আমি 30-35 পাচ্ছি। সেই জন্য তোমরা টার্গেট সবসময় হাই করো, যে তোমাদের হাতে প্রায় 4 মাস মতো সময় রয়েছে, তোমরা চেষ্টা করো 70+ টার্গেট করতে। আমরা টপ র্যাঙ্কারদের মধ্যে আসতে আমাদের কোনো প্রবলেম তো নেই, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের বিষয়, যে আমরা কোন সাবজেক্টগুলো কিভাবে এই ক্ষেত্রে টার্গেট করে চলছি। এবার দেখো, এবার আমরা কথা বলছি আমাদের সিলেবাস সম্পর্কে, যে আমাদের যদি কোনো একটা পরীক্ষায় ভালো করতে হয়, আমাদের তার সিলেবাসটা খুব ভালো করে পড়া ইত্যাদি খুবই ইম্পর্টেন্ট, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তোমরা সাপোজ ধরো যারা আগে থেকেই জেনপাস ইউজি পরীক্ষার জন্য পড়ছো, যে অলরেডি বেশ অনেকটা পড়ে নিয়েছো, সাপোজ ধরো 50% মতো কমপ্লিট হয়ে গেছে, তারা এই ক্ষেত্রে চেষ্টা করো যে তোমরা
মার্চ মাস শেষ হতে হতে তোমাদের যে সিলেবাসটা সেটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করো, এবং তারপর তোমরা কি করবে, তারপর তোমরা রিভিশন স্টার্ট করে দাও। ওকে, তাহলে এটা চেষ্টা করো। এবার ইনকেস যদি তোমাদের মার্চ হচ্ছে না, তোমরা সাপোজ ধরো এপ্রিলে একটা উইক নিয়ে নিতে পারো, কিন্তু চেষ্টা করো মার্চের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে নিতে। এবার যারা ধরো নাও খুব রিসেন্টলি স্টার্ট করেছো বা এই ভিডিওটা দেখার পর থেকে স্টার্ট করবে ভাবছো, তারা এই ক্ষেত্রে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস সময় নাও এবং এপ্রিলের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে ফেলার চেষ্টা করো। ঠিক আছে, এবার সিলেবাস কিভাবে কি কমপ্লিট করবে সেগুলো নিয়েও আমি বলছি। আর এই ক্ষেত্রে যারা এখন স্টার্ট করছো তাদের যদি এপ্রিলের মধ্যে না হচ্ছে, তোমরা মার্চের ম্যাক্সিমাম সাপোজ ধরো ফার্স্ট উইক, সরি মার্চের নয়, মে মাসের ম্যাক্সিমাম ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম 10 দিন নিয়ে এই ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করো। এবার দেখো, এই যে আমি এই পুরো বিষয়গুলো বলছি সেগুলো আমরা ধরে নিচ্ছি যে আমাদের জুন মাসে পরীক্ষা হবে। ইনকেস যদি আমাদের পরীক্ষা একটু এগিয়ে যাচ্ছে বা পরীক্ষা একটু পিছনের দিকে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্র্যাটেজিটা তখন সেই হিসেবে চেঞ্জ করব। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, আমি তোমাদের টাইম টু টাইম সমস্ত কিছু গাইড করব। এবার দেখো, আমি সিলেবাস সম্পর্কে তো বললাম যে আমরা এই টাইমের মধ্যে চেষ্টা করব সিলেবাস কমপ্লিট করতে, কিন্তু করব কোথা থেকে? দেখো, আমাদের এই চ্যানেলে তোমরা জেনপাস ইউজির প্রচুর প্রচুর কন্টেন্ট পাবে, যেগুলো কিনা তোমাদের পরীক্ষার প্রিপারেশনে খুব হেল্প করবে। দেখো, সবার প্রথমে আমি এখানে আমাদের একটা ফিজিক্সের প্লেলিস্ট দেখিয়েছি। এই প্লেলিস্টের মধ্যে তোমরা ফিজিক্সের প্রচুর ক্লাসেস পাবে, যেগুলো কিনা আমি লাইভ ক্লাসের মাধ্যমে করিয়েছি। আমি প্রত্যেকটা থিওরি পার্ট কমপ্লিট করেছি এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে জেনপাস ইউজির কোয়েশ্চেন, WBJE এর কোয়েশ্চেন, এগুলো সলভ করে দিয়েছি। তাহলে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার প্রিপারেশনে খুব হেল্প করবে। তাহলে ফিজিক্স তোমরা এখান থেকে প্রিপারেশন করতে পারছো। এই প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, তোমাদের ইংলিশে অনেকের প্রবলেম হয়। শ্রাগধারা ম্যাম নতুন আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ স্টার্ট করেছে। কি সিরিজ স্টার্ট করেছে উনি স্টার্ট করেছে হচ্ছে জিরো টু হিরো ইংলিশ সিরিজ। এই যে এই সিরিজ, এখানে কিন্তু তোমাদের বেসিক্স অফ গ্রামার সমস্ত কিছু একদম রেগুলারলি ক্লাসের মাধ্যমে রেগুলারলি শেখানো হচ্ছে। আমাদের এই যে এই সিরিজের ক্লাসগুলো, সেগুলো আমাদের চ্যানেলে মঙ্গলবার এবং বৃহস্পতিবার, টিউসডে অ্যান্ড থার্সডে সন্ধ্যাবেলা 8:30টার সময় লাইভ ক্লাস হয়। তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, এবং যেই ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে, এই প্লেলিস্টগুলোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো। এছাড়াও আমাদের চ্যানেলে রেগুলারলি ইংলিশের জন্য তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে, যাতে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে পারো। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এই প্রত্যেকটা ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। ঠিক আছে, এছাড়াও আরও প্লেলিস্ট রয়েছে, সমস্ত কিছু তোমাদের এখানে শো করা পসিবল নয়, তো সমস্ত কিছু সেখানে থাকবে। এখানে দেখো, আমাদের লজিক্যাল রিজনিং তোমাদের অনেকের প্রবলেম থাকে, তাহলে লজিক্যাল রিজনিং এর জন্য তোমরা কি করতে পারো, এই প্লেলিস্টটি দেখতে পারো। এখানে আমি ডিটেলে শিখিয়েছি। আরও অনেকগুলো লজিক্যাল রিজনিং এর প্লেলিস্ট রয়েছে, সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এছাড়াও তোমাদের আর কি কি থাকলো, বায়োলজি অ্যান্ড আমাদের কেমিস্ট্রি, তাই তো, সেগুলোর ক্লাসেসও খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে স্টার্ট হবে। এছাড়াও তোমরা সাপোজ ধরুন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখনই শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু রেগুলারলি তোমাদের এই জেনপাস ইউজি পরীক্ষা বা সাপোজ ধরুন জেনপাস ইউজি পরীক্ষার জন্য যে বিভিন্ন ক্লাসেস, প্র্যাকটিস ইত্যাদির জন্য আমাদের প্রচুর ক্লাসেস এই চ্যানেলে আসবে। তাহলে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং একটা বিষয় বোঝো যে এই ক্লাসগুলো কন্টিনিউ করা তখনই পসিবল হবে যখন আমরা তোমাদের সাপোর্ট পাবো। সেজন্য প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটিকে নিজেদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং এখান থেকে প্রিপারেশন করতে পারে। এবং আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখছো, এই ভিডিওর ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা হ্যাশট্যাগ জেনপাসইউজি 2024 লিখে দিও। তাহলে কি হবে, এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, এবার আমরা কথা বলছি যে যারা এখন থেকে স্টার্ট করছো, তারা এই ক্ষেত্রে আমাদের কোন কোন সাবজেক্টগুলোর সিলেবাসের ক্ষেত্রে কি বিষয়টা ফলো করবে। যারা আগে থেকে করছিলে তারা চেষ্টা করবে ম্যাক্সিমাম সমস্ত সাবজেক্টেরই ফুল সিলেবাস কমপ্লিট করতে। ঠিক আছে, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু টপিক থেকে প্রায় কোয়েশ্চেন আসেই না, বা কিছু কিছু কোয়েশ্চেন কিছু কিছু টপিক খুবই কঠিন থাকে, তোমরা চাইলে সেগুলো স্কিপ করতে পারো যারা শুরু থেকে পড়ছিলে। কিন্তু যারা এখন স্টার্ট করছো, তারা দেখো এই ক্ষেত্রে কি করবে, তারা ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং তার পুরো সিলেবাস তোমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। কারণ দেখো, এখানে আমাদের যে এই সাবজেক্টগুলো, তাদের সিলেবাস খুবই ছোট, আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। তাহলে এদের ফুল সিলেবাস তোমাদের কমপ্লিট করতে হবে, এবং আমি তোমাদের বলেছি এই দুটো সাবজেক্ট তোমাদেরকে কি করবে, কম্পিটিশনে টিকে থাকতে হেল্প করবে। সেই জন্য কিন্তু আমাদের এই দুটো সাবজেক্ট ভালো করে করতে হবে। ওকে, নেক্সট আমাদের বায়োলজি। দেখো, বায়োলজিটাও আমরা যদি একটু এফার্ট দিয়ে পড়ি এবং একটু সিলেক্টিভ উপায়ে পড়ি, আমরা প্রায় পুরো সিলেবাসই বায়োলজির কমপ্লিট করে নিতে পারবো। এবং বায়োলজি সাবজেক্টটা কেন আমি তোমাদের করতে বলছি, কারণ বায়োলজি সাবজেক্টটা যেহেতু আমাদের টাইম কম লাগবে, তো তোমাদের যদি বায়োলজি সাবজেক্টটা ভালো করে পড়া থাকে, তোমরা কিন্তু এই ক্ষেত্রে টাইমের বেনিফিটটা নিতে পারবে এবং এখান থেকে স্কোরও করতে পারবে। এবার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা কি করবো, দেখো, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এই ক্ষেত্রে এখন আমরা পুরো সিলেবাস পড়তে যাব না, কারণ আমাদের হাতে আছে
4 মাস সময়, সেই 4 মাস সময় আমাদের 5টা সাবজেক্ট প্রিপেয়ার করতে হচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এখন আমরা পুরো সিলেবাস পড়তে যাব না, আমরা সবার প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে বা কোন কোন জায়গাগুলো থেকে ইজি কোয়েশ্চেন হয়, সেই জায়গাগুলো আমরা সবার প্রথমে কভার করব। তারপর যদি ইনকেস আমরা টাইম পাচ্ছি তাহলে আমরা বাকি বিষয়গুলো এই ক্ষেত্রে কভার করব, ঠিক আছে? তাহলে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে এটা ফলো করো যে ইম্পর্টেন্ট টপিকগুলো সবার প্রথমে পড়ো। এগুলো রিলেটেড তোমাদের ভিডিও প্রয়োজন হলে জানাবে, আমি এদের উপর আলাদা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে না আসছে। আর এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করো পুরো সিলেবাস কমপ্লিট করতে। তাহলে এই যে আমি এই প্ল্যানটা বললাম এটা তোমরা ফলো করো। এবার ওয়ান্স তোমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, সবাই খুব ভালোভাবে রিভিশন করো এবং প্র্যাকটিসের উপর ফোকাস করো, কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত এই ক্ষেত্রে তোমার টাইম সেভিং সম্পর্কে তোমার যে ধারণা সেটা বাড়বে, যে তুমি আরও তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে, কারণ জেনপাস ইউজি পরীক্ষার টাইম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে মক টেস্ট সেটাও কিন্তু তোমাদেরকে বেশ অনেকগুলো মক টেস্ট দিতে হবে। এবার তোমরা মক টেস্ট কোথা থেকে দেবে? দেখো, তোমরা এখন তোমাদের সিলেবাস শেষ করার ব্যাপার চলছে, সমস্ত কিছু চলছে, সেগুলো তোমরা করে নাও। যখন তোমাদের পরীক্ষার আগে আগে সাপোজ ধরো মক টেস্টের প্রয়োজন হবে, তোমাদের জন্য মক টেস্টের অ্যারেঞ্জমেন্টও আমরা করে দেবো, ঠিক আছে? এবং সেই সমস্ত কিছুর জন্য তোমরা আমাদের যে চ্যানেল সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, তোমরা এখানেও দেখতে পাচ্ছ। টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই জয়েন করে রেখো, তাহলে সেখানে কি হবে যে তোমরা সমস্ত আপডেট সম্পর্কে জানতে পারবে। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো যে তোমরা জেনপাস ইউজি 2024-এর পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারে। এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।